ক্লাস 10 পর্যন্ত একটা সময় ছিল যখন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে সে চা না খেলে বই পড়ার একটা এনার্জিই পেতাম না। রোজ দিন সকালবেলা উঠে আগে চা খেতাম, তারপরে বই নিয়ে বসতাম। অনেক বছর হয়ে গেছে, সেই অভ্যাসটা যেন পরিবর্তন হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সত্যিই সব কিছু চেঞ্জ হয়ে যায়। তাই নিজের জন্য হঠাৎ করে ইচ্ছে করলো একটু দুধ চা বানিয়ে নিলাম। আর প্রেশার কুকারে একটুখানি বসে দিলাম ডালিয়া, সমস্ত সবজি দিয়ে। আর ডালিয়া হচ্ছে মেনলি আমি টিফিনে নিয়ে যাবো, সেই জন্য 4-5টা সিটি মেরে ভালো করে সেদ্ধ করে নেব। তো এইদিকে আমার চাটাও প্রায় রেডি হয়েছে। আর ওইদিকে ততক্ষণ ডালিয়াটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ একটু চাটা খেয়ে নিই। এমনিতে খুব একটা বেশি চা খাওয়া হয়ে ওঠে না, ওই ডিউটিতে অনেক সময় মাঝে মধ্যে পাশে একটা চায়ের দোকান আছে, খুব ভালো চা পাওয়া যায়, সেখান থেকেই খাই। আর বাড়িতে খুব হঠাৎ খাওয়া হয়, কারণ বাড়িতে আমরা যারা যারা মেম্বার আছি আমাদের চা খাওয়ার অভ্যাসটা যেন কারোরই নেই, এই জন্য আর চা খাওয়া হয় না। আর সবাই মিলে একসঙ্গে চা খেলে কিন্তু ভীষণ মজা হয়। এদিকে আমার দেখো ডালিয়াটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট জল দিয়েছি, কিন্তু মনে হচ্ছে আর একটু জল হলে ভালো হতো। যাই হোক, একটুখানি জল অ্যাড করে দেবো। আর ডালিয়াটা তো সেদ্ধ হয়েছে, এবার একটুখানি ফোড়ন দিতে হবে, না হলে কীরকম একটা যেন সেন্ট হয়, খুব একটা ভালো লাগে না। এই জন্য ফ্রাই প্যানে একটুখানি তেল নিয়ে তার মধ্যে জিরা আর একটুখানি পেঁয়াজ কুচি, আদা কুচি, এগুলো দিয়ে একটুখানি ফ্রাই করে নেব। আর তারপরে ওই ডালিয়াটার মধ্যে মিশিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। অনেকগুলো সবজি দিয়েছি, 1 বাটি সবজির খোসা হয়েছে। তবে এইগুলোকে ফেলে দেবো না, এগুলোকে গরুর জন্য রাখা হয়। গরুকে দেওয়া হয়, ফলের খোসা থেকে শুরু করে সবজির খোসা সমস্তটাই দেওয়া হয়। ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, বেকার বেকার, গরু খেলেও তার ভিটামিনটা হবে আর কি। এদিকে আমার ফোড়নের সেই পেঁয়াজ আদা কুচিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিশিয়ে নেব। ডালিটার মধ্যে একটুখানি আমি জল দিয়েছি, একটুখানি পাতলা করানোর জন্য। আর এবার এর মধ্যে আমি পুরো এই ভাজাটা ঢেলে দেবো। খুব ভালো একটা স্মেল বেরিয়েছে, পেঁয়াজ ভাজার কিন্তু একটা অন্যরকম সেন্ট হয়, আমার তো খুব ভালো লাগে। তারপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবো, আর তার সঙ্গে একটুখানি ভাজা মশলা অ্যাড করব। শুকনো জিরে শুকনো খোলার মধ্যে একটুখানি রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। কি ভালো সেন্ট! মশলার সে দানিটা খুললেই জিরার সেই সেন্টটা এত সুন্দর নাকে লাগে, খুব ভালো লাগে। ডালিয়া আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে, এবার আমি তাহলে রেডি হয়ে নিই।